হাউস মানে ভাবি ভাবি, জি। আমরা এমন একটা দেশ, আমাদের জনসংখ্যার কোনো ঘাটতি নাই, কিন্তু আমরা এমন একটা ভৌগোলিক অবস্থানে আছি এবং সেই অবস্থানের কারণে, জিওপলিটিক্যাল কারণে বাংলাদেশ এখন এমন একটা অবস্থায় চলে গেছে। কারণ যে দেশটা একটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সৃষ্টি হয়েছিল, একদম একটা ফ্রেশ জাতিসত্তার দেশ, সেই দেশটা যখন 50 বা 50 বছর পরে আইসা যখন দেখা যায় যারা পরাজিত হয়েছিল, যাদের পূর্বপুরুষেরা মুক্তিযোদ্ধাদের সাথে পরাজিত হয়েছিল, যাদের বাপেদেরকে গাছে তুললে মুক্তিযোদ্ধারা গুলি করে মারছিল, যে আল বদর রাজাকারকে আমি মনে করতাম এরা বৃথাই পৃথিবীতে জন্ম নিয়েছিল, এদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, এরা কোথায় গেল? আজকে দেখা যাচ্ছে রাজনীতির দৃশ্যপটে তারা এমনভাবে আবির্ভূত হলো যে ইলেকশনের সময় বলতে শুরু করলো তারা 2/3 মেজরিটি পাবে। আমাদের মতো বোকারা, আমার মতো বোকা বলে ফেললো যে জামাত যদি রাষ্ট্র ক্ষমতায় যায় আমি বিষ খাবো। আমি বললাম, আপনি বলেছিলেন? বলেছিলাম। আজকে যে প্রেশার কেন পড়বে না? কারণ জামাত দেশটাকে বা স্বাধীনতা বিরোধী শক্তিরা দেশটাকে এমন জায়গায় নিয়ে গিয়েছে, এখন এইটা একটা বাইফার্কেশন, একদম পরিষ্কার দুইটা ভাগ হয়ে গেছে। একটা ভাগ হলো যারা মুক্তিযুদ্ধের সময় আমাদেরকে সমর্থন করে নাই, বরং অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে, সামর্থ্য দিয়ে পাকিস্তানকে সমর্থন করেছিল, স্বাধীনতা বিরোধীদেরকে সমর্থন করেছিল, সেই সব দেশগুলো আবার বাংলাদেশের ব্যাপারে এক হয়েছে। তারা ফজলু ভাই, জামাত কিন্তু দেখেন সিট কিন্তু কম পায়নি, অনেকগুলো সিট পেয়েছে জামাতের জন্য। আমি এটা বলবো, ওইটা জামাত সিট পায়নি, সিটটা পাইছে ইউনূস সাহেব। জামাত কিভাবে? ইউনূস সাহেবের সরকার আছে বলে জামাত সিট পাইছে। আজকে একটা ফেয়ার ইলেকশন করো, জামাত আবার 10% ভোটে চলে যাবে। এটা ইউনূস সাহেবের কারণ। আমার এলাকাতে, আমি আপনাকে বলছি, আমার এলাকাতে 24টা ইউনিয়নে আমার হিসাব ছিল 24 দুগুণে 4800 ভোট পাবে, 5000 ভোট পাবে, সেইখানে ভোট পাইছে 50,000-এর উপরে আমার এলাকাতে জামাত ক্যান্ডিডেট। এর কারণ হইল প্রশাসনের ভিতরটা এখন সব কিছু দখল করে আছে, বেশিরভাগ হলো জামাত। আমি কাউকে বিশ্বাস করি না, আপনি বিশ্বাস করেন, আমি কাউকে বিশ্বাস করতে পারি না যে এই লোকটা জামাত কিনা। এমনকি আমি কালকে একটা জায়গাতে বলছি, আমার স্ত্রীকেও অনেক সময় সন্দেহ হয় সে গুপ্ত রাজনীতি করে কিনা। আওয়ামী লীগের মধ্যে দেশটা এইরকম একটা চক্রান্তের মধ্যে স্বাধীনতা বিরোধী শক্তি ফেলে দিয়েছে, কাউকে বিশ্বাস করা যাচ্ছে না। একদম প্রশাসনের উপর থেকে নিচ পর্যন্ত, নিচ